জয় মা সরস্বতী। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে সরস্বতী পুজোর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। কয়দিন তো বাপুসে বিয়ে শাদির জন্য কোনো ভিডিও আমি আপলোড দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। বুঝেছেন, যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে সেই জন্য আর কি। তাই এই যে আমার বড় মনু কিন্তু আবার সবকিছু মানে গুছাই গাছাই সেই স্কুলে হলো অঞ্জলি দেবে, সেই জন্য সেই জায়গা চলে গেছে। আর আমার ছোট মনির সকালবেলা অঞ্জলি দেওয়া হয়ে গেছে, কারণ ও পাঞ্জাবি পরে গুছাই গাছাই কষে মা আমি একটু দেখে আসি মন্দিরে কি অবস্থা, মানে আমাদের কাটিপাড়ার মন্দির, তা ওই জায়গা দেরি হবে বলে। এবার আসতি পথে আমার মানে মাসি আছে, সেই মাসি ডাক দিয়ে ওরে অঞ্জলি দিয়ে আইছে। তা আমি আবার বাড়ি আসলে ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে মনি তুমি অঞ্জলি কোয়ান্তে দিয়ে আইছো? কাছে তোমার মাসি আছে না, তোমার মাসি বাড়িতে দিয়ে আইছি। তা আমি বললাম যে ভালো করেছি। আমার মাসি বলতে কি আমার মেজো মাসির ননদ, সে হলো ডাইকে আমার ছোট মনুরে অঞ্জলি দিয়ে আইছে। তা যাই হোক, এই যে আমরা ছাদে চলে আসলাম, যেহেতু ঠাকুর মশাই আসেনি, তা ভাবলাম যে আমরা ছাদেতে একটু ছবি টবি তুলে আসি, ভিডিও করে আসি, সেই আর কি। তাই যে আমি আর তিথিমণি একটু ভিডিও করতেছি, মানে সবাই এই ভিডিও নিছে। আর নিচেই তো সবকিছু রেডি হয়ে গেছে, আমি আইসাই দেখি যে সবকিছু মানে ভোগের জিনিস সবকিছু রেডি, সেই জন্যই ছাদে চলে আইলাম। আর এই যে এদিকে কিন্তু দাদারা সব বসে বসে গল্প করতেছে, আর জম্মে শীত না, শীতের জন্য সব ছাদে এসে রোদ্দুর পোয়াচ্ছে। আর যেহেতু ঠাকুর মশাই আসেনি সেই জন্যই তো আর কি করবে। আর আমরাও কিন্তু সবার সাথে একটু ছবি ভিডিও রিলিজ জন্য নিচ্ছি। এই যে তিথিমণি ফুল টুল ছিঁড়ে একটু কানে ঠানে দিচ্ছে, আমরাও আর কি সেসব ভিডিও নিছি। মানে আমরা কিন্তু সবাই খুব মজা করেছি সরস্বতী পুজোর দিনটাই, মানে সত্যি খুবই মজা করেছি। তারপরে কিন্তু এই যে আমাদের আর এক দিদি চলে আইছে, মানে বললাম না যে সবাই লাইন দিয়ে আমরা একটু একটু করে ভিডিও নিছি। এবার ছেলে পেলে কয়টা এই যে দৌড়াদৌড়ি করতেছে, বললাম যে তোমরাও একটু আইসো, তোমাদের একটু ভিডিও নিতা। ওই যে ওদের হাড় একখান বেশি না, ওদের তো বাপু এক জায়গায় করার কায়দা নেই। একজন ওদিকে একজন ছুটে পাইটে বেড়াচ্ছে, তাই যে আমাদের কটকটি আবার লাল শাড়ি পরে সে নাচু নাচু দেখছে। তা যাই হোক, এদিকে আমি বললাম কি চলো ওইদিকে, চলো ওইদিকে তোমরা একসাথে আমরা যেরকম হাইটে হাইটে ভিডিও করেছি তোমাদেরও একটু হাইটে হাইটে ভিডিও করাবো। তা আর কোনো মতে ওকে রাজি করাতে পারতেছি না। পরে কলাম কি চলো যাই, এদিকে দাদারা চলে যাচ্ছে। দাদারা আবার কছে কি যে তোমরা একটু ছবি ভিডিও নাও, আমরা নিচেই যাই। তা আমি বললাম ঠিক আছে। তারপরে এই যে দিদিরা এসে আবার একটুখানি দাঁড়াইলো, একটু ছবি নিলাম, একটু ভিডিও নিলাম, মানে কলাম না বেশ আমরা মজা করেছি। এই যে পিচ্ছি গুলোরে কলাম হাইটে হাইটে এদিকে আসো আস্তে আস্তে, আমরা তোমাকে একটু ভিডিও নিই। তা ওই যে হাঁটার অ্যাকশন দেন, এখনই দিবেন চাইড়িয়ে কাড়িয়ে দৌড় ওই দেন, কলাম না ওই যে আর একখান বেশি আছে, ওই জন্য ওকে তো বাপু এক জায়গায় দাঁড় করানো যাবে না। যাই হোক, ছেলে পেলে মানুষ, আমরাও এককালে এরকম করেছি, কি আর করা। তারপরে এই যে আমিও একটুখানি ভিডিও নিলাম। তার মধ্যে এই যে আমার ছোট সালটা এসে হাজির হয়ে গেল, কলাম না যে এদিক সেদিক দৌড়ই বেড়াচ্ছে, কোনো কায়দা আমরা একা একা ভিডিও নিতে পারছিলাম না। এক একজন ছেলে পেলে এসে হাজির হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এদিকে রোদ্দুর, তারপরেও একটু ভিডিও নিতে হবে, রোদ্দুরই তো চোখ ঝলসে যাচ্ছে, আমি তাকাতেই পারতেছি না, কি যে রোদ্দুর ছিল, কি আর করা। আর এদিকে তিথিমণি নিচে গেছিল যে ঠাকুর মশাই আইছে নাকি সেই খবর দিতি, তা বললো যে না এখনো ঠাকুর মশাই আসেনি। এবার ও উপরে আসতে আসতে এর মধ্যে আবার খবর চলে আইছে যে ঠাকুর মশাই নাকি নিচেই চলে আইছে। এইবার তো সব তাড়াহুড়ো লেগে গেছে, সব হুড়পাড়ায় এখন নিচেই যেতে হবে, কারণ কি তাড়াতাড়ি বসে অঞ্জলি দিতে হবে। তাই যে হুড়পাড়ায় সব সিঁড়ি দিয়ে নামতেছে, যেহেতু ঠাকুর মশাই এসে গেছে। ঠাকুর মশাই আসলে কিন্তু বেশ একটা তাড়াহুড়ো লেগে যায়, আর কিন্তু আনন্দের মুহূর্ত আর কি। এখনই পুজো শুরু হয়ে যাবে, আর আমরা যাই দেখি ঠাকুর মশাই পুজোয় বসেও গেছে, আর সব কিন্তু রেডি আছে, ওই জন্য আর কোনো মানে দেরি ঠেরি হয়। এরপরে কিন্তু সবাই আস্তে আস্তে এসে গেছে, দিদিরা, কাকিমারা, ঠাকুমারা, তারপরে হলো জেঠিমারা, সবাই কিন্তু এসে গেছে। আমরাও বসে বসে আবার একটু ভিডিও নিচ্ছি, যেহেতু হলো ঠাকুর মশাই কেবল মানে পুজোয় বইছে, আর অঞ্জলি দেওয়ার সময় তো ভিডিও করা যাবে না, যেহেতু অঞ্জলি দিতে হবে, সেই জন্য আর কি। কিন্তু বাপু ধুনোসি সে একদম জ্বলতিল না প্রথমে, তারপরে এখন এরাম জ্বলা জ্বলিছে যে ধুমোই সারা ঘর বেড়ে গেছে। এদিকে আমাকে তিতিরমা দিদি করলাম না, প্রথমে হলো জ্বলতিছিল না, তাই তো একটু পাকাতে বাতাস করার পরে এরকম ধুমো হয়েছে, তা আমরা টিকতে পারছিলাম না। তারপরে দিদি হলো বাইরে বের করে দিল ধুনো চিকান, তারপরে একটুখানি মানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে ধুমো ধুমো। আমি তো সবার ভিডিও নিয়ে দিছিলাম। তারপরে সম্পাদিরে করছিলাম কি সম্পাদি আমার একটুখানি ভিডিও করে দাও, তারপরে ও একটুখানি আমার ভিডিও করে দিছে। কিন্তু তা যাই হোক, আমরা কিন্তু সবাই মিলে পুজোয় বসে গেছি। তারপরে তিলক করানো আছে, আরে কিন্তু প্রিয়ন্তীর মা দিদি তিলক করাই দিল, তারপরে তিথি রানীর কাছে দিয়ে দিল। তিথি রানী মানে আরো সব লোকজন রয়েছেন, ওনাকে তো দিতে হবে, সেই জন্যই তিথি রানী সবাইরে তিলক করাচ্ছে। আর এদিকে ঠাকুর মশাই তো পুজো করতেছে, কারণ হলো পুজোর কিন্তু অনেক সময় লাগে, ঠিকঠাক মতো যদি পুজো হয় তাহলে কিন্তু বেশ সময় লাগে। আর এই ঠাকুর মশাইটারে আমি নতুনই দেখলাম, মানে এইবারই দেখলাম ওনারে প্রথম, তা উনি বেশ সুন্দর করে মন্ত্রগুলো উচ্চারণ করতেছিল, একদম স্পষ্ট, খুব ভালো লাগছিল কিন্তু শুনতি, মানে সম্পূর্ণ মন্ত্রটাই এত সুন্দর করে স্পষ্টভাবে করছিল। অনেক সময় কিন্তু অনেক মন্ত্র বোঝা যায় না, কিন্তু ইনার মন্ত্রগুলো পাঠ মানে মন্ত্র পাঠগুলো এত সুন্দর, মানে শুনতে ইচ্ছা করতেছিল। তা যাই হোক, তারপরে কিন্তু এদিকে যে কাপড়টা নাই দিতে হয়, সবাই কম বেশি জানেন কি জন্য। তারপরে কিন্তু
কিন্তু অঞ্জলি দেওয়া শেষ। আমরা এখন আরতি শেষে পঞ্চপ্রদীপের ধূপ সবাই মিলে আমরা মানে নিলাম মাথায়। তারপর এদিকে তিথিরানী সবার কাছে পৌঁছাই দিচ্ছে, আর এদিকে কিন্তু মশাই শান্তির জল ছিটছে, আর এখনো হোমযজ্ঞ বাকি আছে। আর এখনই কিন্তু হোমযজ্ঞর জন্য সবকিছু রেডি করবে। তারপরে কিন্তু আমি মায়ের চরণে ফুল বেলপাতা তুলসী কিছুই উঠে যায় দিয়ে আসবো, কারণ অনেকেই কিন্তু মানে উঁচু করে চালে দেয় মানুষের গায়ে মাথায় যায় পরে, কিন্তু এই জায়গায় সেরকম কোনো নিয়ম নেই। মানে ডালা দিছিল, ডালার মধ্যেই সবাই দিছিল, তারপরে ওই জায়গায় একসাথে সবকিছু দিয়ে দিছিল, কিন্তু আমি আবার নিজে উঠে যেয়ে মায়ের চরণে দিয়ে আসলাম। তারপরে কিন্তু হোমযজ্ঞর জন্য সবকিছু এই জায়গায় গোছ গাছ চলতিছে, ঠাকুর মশাই রেডি করতেছে। আর এদিকে ওই যে এখন পিচি পোলাপান গুলো বেলপান মা সরস্বতী দেবীর নাম লিখবে, তারপরে হলো এই যে কলমটা কপালে সুয়াবে ঠাইসিয়ে ধরে বেশ খানিক্ষণ থাকতে হবে। তারপরে আর অনেকক্ষণ কপালে যদি ওই কলম আটকানো থাকে তাহলে পড়াশুনো খুবই ভালো হয়, অনেক দূর পর্যন্ত এগোনো যায়, এইটাই আর কি নিয়ম আছে। তা যাই হোক, এই যে আমার ছোটুর মাথায় অল্প একটু শোয়ানো ছিল। তারপরে এদিকে কিন্তু হোমযজ্ঞ সবকিছু রেডি করতেছে ঠাকুর মশাই, আর এটা গুছাতে কিন্তু অনেক সময় লাগে, কারণ অনেক নিয়ম কানুন আছে সেইগুলো পালন করে তারপরে কিন্তু এইসব রেডি করতে হয়। তা আমি আবার দেখতেছি কিরকম করে সবকিছু গোছগাছাল করতেছিল, আর সবাই কিন্তু মানে আগয় জোগাই দিছিল। এই পাশে আমাকে তিথির মা দিদি বসে বসে সবকিছু ওনার কাছে দিচ্ছিল। আর হলো এই যে ওদিকে বড় মা কিন্তু মানে অনেক কিছু গোছ গাছ করে মানে ঠাকুর মশার কাছে যা যা লাগে সবকিছু মানে আগয় জোগাই দিচ্ছিল সবাই। আর এদিকে আমি দাঁড়াই দাঁড়াই তো ভিডিও করতেছিলাম। তারপরে এই যে আর এই হোমযজ্ঞটা করতে কিন্তু বেশ সময় লাগিছিল। আর এদিকে কিন্তু সবাই দাঁড়াই গেছে, আমিও দাঁড়াই দাঁড়াই ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঘরের মধ্যে মানে ধুমো ধুমো হয়ে গেছে, তাকানো যাচ্ছিল না, চোখ টোক জ্বলতেছিল। তারপরেও সবাই ছিল, যেহেতু হোমযজ্ঞ হচ্ছিল সবাই দেখতেছে, আর আমার ছেলেরাও দেখতেছে। এদিকে কিন্তু প্রিয়ন্তীর মা দিদির সাথে আমি একটুখানি আবার ছবি টবি নিচ্ছিলাম, মানে চারিদিকে ঘুরে যা যা হয়েছে সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন। তারপরে কিন্তু যজ্ঞ অবশেষে শেষ হয়েছে। তারপরে কিন্তু এই যে আগে হলো হোমের ফুটা মা সরস্বতীর কপালে দিল, তারপরে কিন্তু সবার কপালে কপালে ঠাকুর মশাই পরাই দিচ্ছেন। অবশেষে কিন্তু আমিও হোমের ফুটা নিয়ে নিলাম, তারপরে কিন্তু একটুখানি ছবি ভিডিও নিয়ে নিলাম। আর হলো প্রিয়ন্তীর মা দিদি আসলো, প্রিয়ন্তীর মা দিদির সাথেও একটু ছবি তুললাম। তারপরে যে সম্পা দিদির সাথেও একটুখানি ছবি ভিডিও নিলাম। যাই হোক, সবার সাথেই কিন্তু বেশ মানে আনন্দ করে সরস্বতী পূজার দিনটা কাটাইছি। তারপরে এখন ছাদে চলে যেতে হবে প্রসাদ পাওয়ার জন্য, সবকিছু ব্যবস্থা কিন্তু ছাদে। আর এই যে সবাই কিন্তু প্রসাদ পাওয়ার জন্য বসে গেছে, আর এই যে দিদিরা সব দেয়া থাওয়া করতেছে। এদিকে আমাকে সেই সরজিৎ দাদা হলো পাঠি নিয়ে আসতেছে, কারণ সবাই বসতে দিতে হবে, মানে গুছাচ্ছে। আর সবাই বসেও গেছে, ওদিকে আমার মাও বসে আছে। আমার মারে টুল দিয়ে আছে, কারণ মার হলো হাঁটুতে সমস্যা, মা নিজেই বসতে পারে না সেই জন্যই। আর এদিকে কিন্তু পাটি হলো ধাপে ধাপে পাতা হচ্ছে, যাতে হলো মানে সবাই একসাথে বসে যেতে পারে। আর এরপরে কিন্তু আমিও বসে যাব, আর এদিকে প্রসাদ নিয়ে নেব, নিয়ে কিন্তু আবার চলে যেতে হবে আমার ননদিনীর বিয়েতে। কারণ কি মানে করলাম না যে সরস্বতী পুজোর দিন বিয়ে বাঁধিছে, এত ব্যস্ততার মধ্যেই মানে সবকিছু কাটিছে, কি করব। তারপরে কুল তো একখান প্রথমে দিয়ে দিল, কুল এলো থালায় গড়াই বেড়াচ্ছিল। তারপরে দিল দানাদার বাতাসা, কদমা, পেয়ারা, লেবু, শশা, তারপরে চাল মাখা বাতাসা, তারপরে পড়ে গেছে লুচি। আর আমার কাছে কিন্তু দানাদারটা খুব পছন্দের, ওই জন্যই দানাদারটা কিন্তু আমি চাই নিয়েছি, বললাম যে দানাদার আমারে দিয়ে যাও। আর এই যে এদিকে সুন্দরী মানে লাল শাড়ি পরে বসে রয়েছে, সেও খাওয়া দাওয়া করতেছে। আর ফলগুলো আমি সাইডে সরাই রাখলাম, দুইখান লুচি দিয়েছে, তাই ভাবেন না কিন্তু লুচি কিন্তু সুন্দরী মানে লাল শাড়ি পরে বসে রয়েছে, সেও খাওয়া দাওয়া করতেছে। আর ফলগুলো আমি সাইডে সরাই রাখলাম, দুইখান লুচি দিয়েছে, তাই ভাবেন না কিন্তু লুচি কিন্তু ভরপুর। মানে সরস্বতী দাদার বাড়ি আজ পর্যন্ত যতগুলো অনুষ্ঠানে আমরা গেছি ভর পেট খাওয়া দাওয়া হয়েছে। আর এই যে লুচি কিন্তু পরপর এসে গেছে। আর এরপরে কিন্তু খই, মুরগি, ডাল সবকিছুর ব্যবস্থা আছে, মানে অনেক কিছুর আয়োজন ছিল। তারপরে সুজি দিয়ে আমি একটুখানি লুচি খাওয়া শুরু করলাম। এদিকে কিন্তু মুড়ি মুরগি সবকিছু দিয়ে দেছে। তারপরে ডাল চলে আসে, ডালও মানে সবাইরই পাতে পাতে দিয়ে দেছে। কিন্তু আমি আবার করছিলাম যে এর মধ্যে ফল আছে, মিষ্টি আছে, লুচি আছে, এদিকে খইও আছে, ডাল যদি দিয়ে দেন এর মধ্যে তো খিচুড়ি রান্না হয়ে যাবে না। তাই তো আমি আবার আর একখান প্লেট নিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে ডাল নিছি। আর এই যে লুচি দিয়ে একটু করে ডাল দিয়ে খাচ্ছিলাম, তারপরে একটু সুজি দিয়ে খাচ্ছিলাম। এই আর কি সরস্বতী পূজার ভিডিও ছিল, প্রসাদ পাওয়ার ভিডিও ছিল, সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, টাটা।